পরস্পরের সমাজের ভিতরে যে হৃদ্যতা ভালোবাসা এটা ঠিক থাকবে, সেটার মাধ্যম হলো সালামের প্রচার প্রসার করা। কিসের প্রচার প্রসার করা? সালামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে, আর তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে একে অপরকে ভালোবাসবে। আর তোমরা কিভাবে ভালোবাসবে একে অপরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে সালামের প্রচার প্রসার করো। মুসলমান সে তার বিপদে এগিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাররাজা আন মুমিনিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন মুমিন যদি কোন মুসলমান ভাইয়ের একটা দুঃখ, কষ্ট, পেরেশানি এটা যদি দূর করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার যেই পেরেশানি আছে ওই পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটার শেষ কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। কারণ যদি দেখেন ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে আমরা না যেতে পারি, যত ভালো কাজ হলো, মাহফিল বলেন, এই করেন সেই করেন, দাতব্য, দান, খায়রাত সব, কিন্তু কি নাই? ঈমান নাই। কোনো কিছুর দাম আছে? ঈমান এবং সৎকর্ম, নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল কাহফে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা শরীফ সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ মৈশাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, সর্বস্তরের দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি দ্বিতীয়বারের মতো আপনাদের এখানে হাজির হয়েছি। গত বছরের মাহফিলেও আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে হাজির হওয়ার মতো সৌভাগ্য তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি দয়া যে তিনি আমাদের সকলকে মুমিন মুসলমান ইমানদার হিসাবে সৃষ্টি করেছেন। আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মাদ্রাসার, দ্বীনি প্রতিষ্ঠানের, খালেস দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পরে সমাজ সংশোধনের জন্য, সমাজকে ঠিক করার জন্য, মানুষকে ঠিক করার জন্য, সংশোধনের জন্য, আদর্শ সমাজ গড়ার জন্য আল্লাহ রসুল যেই কর্মসূচিগুলো গ্রহণ করেছেন, এর মধ্যে থেকে 5টি কর্মসূচি আদর্শ সমাজ গঠনের জন্য আল্লাহ রসুল যেগুলো গ্রহণ করেছেন, এই 5টি কর্মসূচি আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমলের নিয়তে কারা কারা শুনবেন দেখি হাত উঠান তো দেখি। আরো জোরে হাত, আর উপরের দিকে হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন, আপনারা কষ্ট করে শীতের রাতে আসছেন, বসে আছেন, আপনাদের দুনিয়ার কাজকর্ম ছিল, বাসায় বাড়িতে বসে আরাম করতে পারতেন। এখান থেকে যদি একটু খোরাক যদি আমরা নিয়ে যেতে না পারি, একটু আমলের পাথেও নিজের জীবনটাকে পরিবর্তন করার মতো যদি কিছু নিয়ে যেতে না পারি, তাহলে কষ্ট করে আসলাম, চলে গেলাম, যেমন লাভ হওয়ার কথা ওইরকমটা হবে না। এজন্য আমরা যেই কথাগুলো আলোচনা হবে, আগেও করেছেন আমাদের মেহমানরা, আরো বড় মেহমান আছেন সামনে করবেন, সকলের কথাগুলো আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সময় যেহেতু অল্প, আমি কোনো ভূমিকা না গিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ গড়ার জন্য 5টি কর্মসূচি গ্রহণ করেছেন। কয়টা? 5টা। 1 নাম্বার, ঈমান ভিত্তিক সমাজ ব্যবস্থা। কি ভিত্তিক বলেন? ঈমান ভিত্তিক। যে প্রত্যেকটা মানুষ কালিমা পড়নেওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ঈমানওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি,
হে মানুষ সকল, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটার শেষ কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেকে মনে করি যে মনে হয় মৃত্যুর সময় কালিমা পড়া লাগে, কেউ যদি কালিমা না পড়ে তাহলে তার ইমানের সাথে মওত হয় না। বিষয়টা এমনটা নয়। আপনি কালিমা পড়েছেন, কালিমার উপরে আছেন, ইমানের উপরে আছেন, ইমান বিরোধী কোনো কাজ করেন নাই, ইমান বিধ্বংসী কোনো কাজ করেন নাই, এই ইমানের উপরে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি মরার সময়, মৃত্যুর সময় জবানে কালিমা বলেন বা না বলেন, এতে কিছু আসে যায় না, কিন্তু আপনি ইমানের উপরে ছিলেন, তাহলে আপনি ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন। আপনার আল্লাহ রাসূল বলেছেন সেই মানুষটা একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তাই ইমানের হেফাজতের দরকার আছে কি নাই? আচ্ছা। আর আজকের এই যে সময়টাতে আমরা আছি, ইমান বিধ্বংসী ফিতনার অভাব নাই। কত দাওয়াত, কত আহ্বান, কত স্লোগান আমাদের সমাজে। আপনাদের এলাকায় আসছে কিনা জানি না, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আহলে কোরআন নামে একটা ফিতনার আবির্ভাব হয়েছে। এরা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। বলেন নাউজুবিল্লাহ। নিজেদেরকে আহলুল কোরআন হিসেবে দাবি করে যে আমরা কোরআন মানি, রাসূলের হাদিস মানি। কেউ যদি রাসূলের হাদিস না মানে সে কোরআন মানতে পারবে? নামাজ 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত? এই যে ইশারের নামাজ ফরজ কয় রাকাত পড়লাম আমরা, এটা কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। কোথায় আছে? হাদিস। তাহলে যদি আপনি বলেন যে আমি কোরআন মানি, হাদিস মানি না, প্রকারান্তরে আসলে মূলত আপনি কোরআনও মানেন না। কারণ কোরআন বলছে নবীর হাদিসকে মানার জন্য, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেটা বলেন মন গড়া বলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে যেই প্রত্যাদেশ আসে, যেই ওহী আসে, ওই ওহীর কথাই নবী বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ না করুন এই যে ফিতনার জামানায় কেউ যদি, আরে স্লোগান তো খুব সুন্দর যে কোরআনে আমাদের জন্য যথেষ্ট, হাদিসের ভিতরে এত ঝামেলা, সহিহ জয়ীফ দুর্বল, হাদিস বিভিন্ন রকমের। এজন্য এই ধরনের কোন চক্করে পড়া যাবে। অনেক ফিতনা এমন যেটা আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে গিয়ে গিয়ে সকল নবীগণ যাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, 1 লক্ষ বা 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর, সকলেই বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ। কারণ যদি দেখেন ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে আমরা না যেতে পারি, যত ভালো কাজ হলো, মাহফিল বলেন, এই করেন সেই করেন, দাতব্য দান খয়রাত সব, কিন্তু কি নাই? ঈমান নাই। কোনো কিছুর দাম আছে? ঈমান এবং সৎকর্ম, নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল কাহফে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। জান্নাতুল ফিরদাউস কারা কারা চান? দেখি হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু জান্নাতুল ফিরদাউস ফাসআলুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তো জান্নাতুল ফিরদাউস চাইবা। কেন? ফাইন্নাহা আ'লাল জিনান। কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে উঁচু মর্যাদার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। তাহলে ঈমান নিয়ে আমরা এসেছি, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা জামানা আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা
ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, যে একটা সময় এমন আসবে, ফিতনার সময়, সকালবেলা একজন মানুষ ঈমানদার থাকবে, মুমিন থাকবে, ফিতনায় পতিত হয়ে সন্ধ্যায় বিকালে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আবার বিকালবেলা সে ঈমানদার থাকবে, আবার সকালবেলা সে ঈমান হারায় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন। এই যে বর্তমানে দেখবেন একটা স্লোগান, সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। শুনছেন না আপনারা? ধর্ম নিরপেক্ষ মতবাদ, যেটাকে সেকুলারিজম বলে। এই ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি কোনো মানুষ বিশ্বাসী হয়, তার কি থাকে না? ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে। একজন মুমিন মুসলমান সে ধর্ম নিরপেক্ষ হতে পারে। এজন্য এই ধর্ম নিরপেক্ষ সংবিধানে, যেই সংবিধানে এই মতবাদ আছে, সেটাকে একজন মুমিন বিশ্বাস করতে পারে। একজন মুমিন রাজনীতি করে, তার দল যদি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়, আর সেও যদি এটা বিশ্বাস করে, সাপোর্ট করে, তাহলে তার ঈমান চলে যায়। তা আমরা ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না? তাহলে ঈমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে। আমাদের সমাজে দেখবেন ভোট আসলে অনেক মানুষ এমন মসজিদে আসে, তারা বক্তব্য দেয়, আবার মন্দিরে গিয়ে তাদের যেই হিন্দুদের ধর্মাবলম্বী যারা আছে তাদের বিভিন্ন জিনিস তাদের ভিতরে লাগায় না, কি বলেন, কপালে দেয়, পোশাক পরে, তাদের ধর্মের প্রতি উদারতা প্রদর্শন করে, আবার বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা শিরকি কথা, কুফরি কথা। এটা কোনো মুমিন বিশ্বাস করতে পারে? ঈমান চলে যাবে। ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব কি তার। এটা হলো একজন মুমিনের বিশ্বাস। আজকে আমাদের সমাজের কিছু সুশীল মানুষ আছে, তারা এরকম, তারা বলে রহমান ভি রাজি রহে শয়তান ভি বেজার না হো। আল্লাহ রাজি থাকে, আবার শয়তানও তারা কি করতে চায় না, নারাজ করতে চায় না। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা চিন্তা করে যে আমরা মসজিদে যাব, আমরা মন্দিরেও যাব, মসজিদে আল্লাহকে সেজদা করব, মন্দিরে গিয়ে দেবতার সামনে মাথা ঝুঁকাবো। বলেন নাউজুবিল্লাহ। তার ঈমান থাকবে? থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে কাজ করেছেন, ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আপনার এলাকার সব মানুষগুলো যদি ঈমানদার হয়ে যায়, সব মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, সব মানুষগুলো যদি আজান হয়ে গেলে মসজিদে চলে যায়, সব ব্যবসায়ীরা যদি নামাজি হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, বিশ্বস্ত হয়ে যায়, মানুষকে ধোঁকা না দেয়, তাহলে সমাজের চিত্র পরিবর্তন হবে কি হবে না? এজন্য ঈমানের মেহনত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা পরস্পরে সাক্ষাৎ হলে বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান, আরে কিছু সময় আমাদের সাথে বসো, আমরা একটু ঈমানের মুযাকারা করি, ঈমানের আলোচনা করি, ঈমানটা কিভাবে তাজা হয়। তাহলে সর্বপ্রথম 1 নাম্বার কাজ হলো ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমরা চেষ্টা করব তো এর জন্য ইনশাআল্লাহ। 1 2 নাম্বার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। কি ভিত্তিক? ইনসাফ, আদল ভিত্তিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ কেউ কারো উপরে জুলুম করবে না, মালিক শ্রমিকের উপরে জুলুম করবে না, শ্রমিক মালিকের উপরে জুলুম করবে না, শাসক তার অধীনস্থদের উপরে জুলুম করবে না, অধীনস্থ মানুষগুলো প্রজা তার শাসকের উপরে জুলুম করবে না, স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে, ভাই ভাইয়ের উপরে জুলুম করবে না, ভাই বোনের উপরে জুলুম করবে না, বোন ভাইয়ের উপরে জুলুম করবে না, একজন প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করবে না, ইনসাফ করবে। এটাই হলো ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 14 নম্বর পারা 90 নং আয়াতে
ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন, আদ মানে ইনসাফ করার জন্য। কি করার জন্য? এই আয়াতটা আমরা প্রতি শুক্রবারে শুনি না, কিন্তু আল্লাহ কি বলছেন এই আয়াত আমরা জানি না। এতটুকু আমরা বুঝি যে খতিব সাহেব এটা পড়লে এখন দাঁড়ায় যেতে হবে, এখন কিছুক্ষণের ভিতরে নামাজ দাঁড়াবে, জামাত দাঁড়ায় যাবে। কি বলেন? এই খতিব সাহেব এই আয়াত পড়া শুরু করে, আস্তে আমরা দাঁড়ানো শুরু করি, কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে কি মেসেজ দিয়েছেন এটা আমরা কখনো বুঝারও চেষ্টা করি নাই, যে কি বলে, প্রতি শুক্রবারে কেন বলে। আয়াত এত বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে খুতবার ভিতরে রাখা হয়েছে। আমাদেরকে বিষয়গুলোর প্রতি শুক্রবার খতিব সাহেব স্মরণ করিয়ে দেন যে আল্লাহর পয়গাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ইনসাফ করার জন্য। ইনসাফ করার জন্য। ইনসাফের বিপরীতে হলো জুলুম। ইনসাফ হলো তিন ধরনের। একটা হলো বান্দা আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কিভাবে ইনসাফ? যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক। কে বলেন? আমাদের স্রষ্টা কে? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? তো তার সাথে শিরিক করা যাবে, কোনো অবস্থাতেই করা যাবে না। এটা হলো ইনসাফ আল্লাহর সাথে। আরেকটা ইনসাফ, দ্বিতীয় ধাপ হলো বান্দার নিজের সাথে, আপনার আমার নিজের সাথে। আমি এই যে আমার আপনার যে দেহের মালিক, এটার প্রকৃত মালিক কে বলেন তো? তা আমি মনে চাইলেই আমার আঙ্গুল কেটে ফেলতে পারবো না, কারণ এটার মালিক আমি না, এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিচ্ছেন আমারে কিছুদিনের জন্য। মনে চাইলেই আমার জান আমি ট্রেনের নিচে দিয়ে দিতে পারবো না, ঝাঁপ দিতে পারবো না। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, এসেছে দুই একদিনের ভিতরে, প্রেমিক প্রেমিকা দুইজনে একসাথে ঝাঁপ দিতে গেছে ট্রেনের নিচে। ওই প্রেমিক বেচারা আসলে বেশি হয়তো আবেগী ছিল, সে তো ঝাঁপ দিয়ে মরে গেছে, প্রেমিক আসতে সরে গেছে। কথা বুঝলেন? আহা, আজকে যুবক এর জন্য নিজের জান দিয়ে দেয়, ছাদের থেকে লাফ দেয়, গলায় ফাঁস দেয়। এটা জুলুম কি জুলুম না? নিজের উপরে জুলুম। ইনসাফ করতে হবে নিজের সাথে। আত্মহত্যা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়ে গেছেন, কোন মানুষ যদি, আল্লাহ রাসূল বলেছেন, আত্মহত্যা করে, যেইভাবে আত্মহত্যা করবে কিয়ামতে দিন জাহান্নামের ভিতরে আল্লাহ তাকে ওইভাবে শাস্তির ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ। গলায় ফাঁস দিলে জাহান্নামের ভিতরে তার শাস্তি হবে ফাঁস, ফাঁস লাগবে, ফাঁস ছুটবে। চাকু দিয়ে নিজের পেটে নিজে ঢুকাইয়া দিচ্ছে, জাহান্নামের ভিতরে তার জন্য এরকম চাকুর ব্যবস্থা হবে, পেটের ভিতরে ঢুকাবে। উপর থেকে পড়ছে জাহান্নামে পাহাড়, আগুনের পাহাড়, এর থেকে সে নিচে পড়বে, আবার উঠবে, আবার পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সেভাবে করতে থাকবে। তো দুনিয়াও গেল, আখিরাত। যুবক যারা আছি, আবেগে এসব কাজ করা যাবে, নিজের উপরে জুলুম, এটাও ইনসাফ পরিপূর্ণ। ইনসাফ নিজের উপরও করতে হবে। আর তৃতীয় হলো ইনসাফ আমি এবং অন্য ভাই, আমার প্রতিবেশী, আমার আপনজন, অন্য আল্লাহর সৃষ্টি, শুধু মানুষ না, সকলে সৃষ্টির প্রতি ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা উট এসে অভিযোগ করছে, কি যেন বলছে। আল্লাহ রাসূল বুঝতে পারছেন। আল্লাহ রাসূল মালিককে ডাকাইছেন, ডাকায় বললেন, এই উটের মালিক কে? মালিক আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উট এসে আমাকে অভিযোগ করে গেল যে তুমি তার খাবারের যে পানীয় যেটা দরকার এটা পুরোপুরি ভাবে তুমি ব্যবস্থা করো। তো সুতরাং আল্লাহর সৃষ্টি মাখলুক, অন্য মাখলুকের উপরও জুলুম করা যাবে। আপনি একটা কুকুর পালেন, তার ঠিক মতো খাবারের ব্যবস্থা করতে হবে, তার শীতে কষ্ট না পায় সেটার ব্যবস্থা করতে হবে। বিড়াল পালেন, তো বিড়ালের খাবারের কি করতে হবে? ব্যবস্থা। মাছ পালেন একুরিয়ামে, শখ করে নিয়ম করে তার কি দিতে হবে? খাবার দিতে হবে, মানে জায়েজ হবে না। আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না।
জুলুম করা যাবে না। কাল কিয়ামত দিবসে আপনার আমার নাম জালেমের খাতায় উঠে যাবে। তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ, কি ভিত্তিক? ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার হুকুম দেন। এরপরে ওয়াল ইহসান, অনুগ্রহ করা, দয়া করা মানুষের প্রতি। ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয় তাদের হক আদায় করা। আজকে আমাদের সমাজে দেখবেন দূরের মানুষকে করে, কাছের মানুষকে করে না, ভাই ভাইকে করে না। কি বলেন, আছে কি নাই? শ্বশুর বাড়ির লোকজনকে করে, ভালো করেন, বাবা মার জন্য করে না, আছে কি নাই? তো নিকটাত্মীয়, আল্লাহ বলেন নিকটাত্মীয়র হক আদায় করে। তিনটা করতে বলছেন, তিনটা করতে নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করেন অশ্লীলতা করতে। ওয়াল মুনকার, অন্যায় কাজ করা থেকে। ওয়াল বাগ, জুলুম করা থেকে। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। আমরা এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। তিনটা যেটা করণীয় করব, যেটা পরিহারযোগ্য সেটা আমরা কি করব? পরিহার করব। তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মখজুমি গোত্রের, মখজুম গোত্রের, বনি মখজুমের একজন সম্ভ্রান্ত নারী, সে চুরি করছে। তো কুরাইশের ওই নারী ছিল, সব পেরেশান হয়ে গেছে, কারণ কোরআনের বিধান হলো চুরি করলে তার কি করে দিতে হবে? কি বলেন, কি করতে হবে? হাত কেটে দিতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনি, পুরুষ নারী যেই চুরি করবে, আল্লাহর বিধান হলো তার কি করে দেওয়া? হাত কেটে দেওয়া। এখন সেই সম্ভ্রান্ত পরিবারের মানুষ কি করবে? পেরেশান হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে এটা কে বলবে? সবাই ঠিক করলো, পরামর্শ করে উসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের প্রিয় পাত্র, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তাকে খুব মহব্বত করতেন, সে তাকে দিয়ে আল্লাহ রাসূলের কাছে এই ব্যাপারে সুপারিশ করাবে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো সুপারিশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল রাগ করে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধান, আল্লাহর যে সীমারেখা, এটার ব্যাপারে তুমি কি সুপারিশ করছো? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জেনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার নিজের মেয়ে, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। এটা হলো ইনসাফ। আজকে আমাদের মাঝে ধনী মানুষরা অন্যায় করলে একরকম বিচার, গরিব মানুষ করলে কি বলেন আরেক রকমের বিচার। কি বলেন, এরকম আছে কি নাই? আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূল ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। 2-3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদ্যতাপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ সমাজ আল্লাহ রাসূল সৃষ্টি করেছেন। সমাজের ভিতরে পরস্পরের ভিতরে মহাব্বত, ভালোবাসা। আজকে দেখেন আমাদের সমাজে আপনারা এখানে কত মানুষ আসছেন, একজনের সাথে একজনের সম্পর্ক নাই, একজন একজনের সাথে কথা বলে না, একজন একজনের পিছনে তার দুশ্মনী করে, তার গীবত করে, তার দোষ চর্চা করে, সমালোচনা করে। কি বলেন, এগুলো আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, ওখানেও বিভিন্ন গোত্রের ভিতরে ঝামেলা ছিল। আল্লাহ রাসূল এগুলো মিটাইয়া দিচ্ছেন। কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে তোমরা, আল্লাহ তোমাদেরকে ভাই, তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন, মহব্বতের সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ সমাজ গড়ার আল্লাহ রাসূল চেষ্টা করেছেন। এখন এই মহব্বতের সম্পর্ক সমাজের ভিতরে কিভাবে ঘটবে, এটা কি কারণে নষ্ট হয়? 5টা জিনিসের কারণে নষ্ট হয়। কয়টা? 5টা। 1 নাম্বার,
যদি আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'যাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। এই আয়াতে তিনটা এক জায়গায় বলছেন, হে ঈমানদাররা, তোমরা কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না, কারণ খারাপ ধারণা করা এটা গুনাহের কাজ। আপনি একজনকে দেখলেন খুব ভালো চলতেছে, আপনি চিন্তা করলেন আরে সে এত ভালো কিভাবে চলে, কিভাবে কোনো কারো চুরি করছে মনে হয়। আপনি যেরকম আমি যেরকম, আরেকজনের ব্যাপারে আমার আপনার ধারণাটা কি ওরকম। আমাদের সমাজে অনেক গুনাহ এই খারাপ ধারণা থেকে এর উৎপত্তি, খারাপ ধারণা থেকে। আল্লাহ বলেন যে তোমরা এই ঈমানদাররা তোমরা এই কাজগুলো করো না, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। খারাপ ধারণা পোষণ করা এটা কবিরা গুনাহ, এটা হারাম। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ তালাশ করো না। আজকে দরকার ছিল আমার নিজের দোষ তালাশ করা, আমরা দোষ তালাশ না করে মানুষের দোষ তালাশ করি। কি বলেন, করি কি করি না? হ্যাঁ, দোষের আলোচনা হবে, আমি চিন্তা করবো আরেকজনের চেহারার দিকে তাকাবো, আরে এই তো করে, আমি তো ভালো আছি। আল্লাহ বলেন এই কাজ করো না, এগুলোর দ্বারা সম্পর্ক নষ্ট হবে, সমাজের ভিতরে হৃদ্যতা ভালোবাসা নষ্ট হবে, সমাজের ভারসাম্য নষ্ট হবে, সমাজের ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ মাথাচাড়া দিয়ে উঠবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, একে অপরের গীবত করো না, দোষ চর্চা করো না, পরনিন্দা করো না, কারো আড়ালে কারো দোষ করতে যেও না, বর্ণনা করতে গিয়ে। পারা যাবে ভাই? খারাপ ধারণা থেকে বাঁচবো তো আমরা ইনশাআল্লাহ। কারো ব্যাপারে খারাপ ধারণা করব না, কারো দোষ তালাশ করব না, কারো দোষ চর্চা করব। সমাজের যে হৃদ্যতা ভালোবাসা নষ্ট হয়, এটার আরেকটা কারণ হলো কারো যদি ক্ষতি করে মানুষ, ক্ষতির দ্বারা নষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না। তিনবার আল্লাহ রাসূল বলছেন। সাহাবায়ে কেরাম বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কে সে? আল্লাহ রাসূল বললেন সে হলো মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ। আপনি আপনার বাসার ছাদে ডিজে পার্টি করলেন, গান বাজাইলেন, বাড়িতে মাইক লাগায় গান বাজাইলেন সারা রাত, গভীর রাত পর্যন্ত। আপনার একজন প্রতিবেশী অসুস্থ, সে ঘুমাইতে পারছে না, বিছানায় ছটফট করতেছে, কষ্ট হলো কি হলো না? তার ক্ষতি করলেন কি করলেন না? আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারেন নাই। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি প্রকৃত কি হতে পারেন নাই? ঈমানদার হতে পারেন। এই যদি একজন আরেকজনের ক্ষতির চেষ্টা করে, সমাজের ভিতরে ক্ষতির ধান্দায় থাকে, ফিকিরে থাকে, তাহলে সমাজের ভিতরে হৃদ্যতা ভালোবাসা এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কারো কি করব না, ক্ষতি করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আপনি যদি একজনের ক্ষতি করেন তাহলে আপনিও ক্ষতির সম্মুখীন হবেন। পরস্পরের সমাজের ভিতরে যে হৃদ্যতা ভালোবাসা এটা ঠিক থাকবে, সেটার মাধ্যম হলো সালামের প্রচার প্রসার করা। কিসের প্রচার প্রসার করা? সালামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে, আর তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে এক অপরকে ভালোবাসবে। আর তোমরা ভালো কিভাবে ভালোবাসবে একে অপরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে সালামের প্রচার প্রসার করো, সালামের প্রচার প্রসার করো। তাহলে সালামের প্রচার প্রসারের দ্বারা তোমাদের পরস্পরের ভিতরে কি হবে? মহব্বতের সৃষ্টি। আজকে আমরা একজন একজনকে দেখলে চেহারা ফিরে ফেলি, দেখা হলে আপনি আরেক দিকে চেহারা ফিরে চলে যান। সালাম এটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা মনে করি যে আমাকে আগে সালাম দিতে হবে, আমি বড় হুজুর, আমি বড় মুরব্বী। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, যেই ব্যক্তি আগে সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার মুক্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। তো পরস্পরের সমাজের ভিতরে হৃদ্যতা ভালোবাসা মহব্বত সৃষ্টি করতে হলে কি করতে হবে? সালামের প্রচার প্রসার করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ,
আর কি কাজ করতে হবে? পরস্পরে মহাব্বত সমাজের ভিতরে যদি করতে হয়, যারা মাজলুম নিপীড়িত মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের সহযোগিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, সে আরেকজনের কাছে জুলুম করার জন্য তাকে ছেড়ে দিবে না। মুসলমান সে তার বিপদে এগিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাররাজা আন মুমিনিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিন যদি কোন মুসলমান ভাইয়ের একটা দুঃখ, কষ্ট, পেরেশানি এটা যদি দূর করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার যেই পেরেশানি আছে ওই পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। তো হৃদ্যতা, ভালোবাসা, সমাজ ভিত্তিক হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ সমাজ আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন। তাহলে কয়টা হলো ভাই? তিনটা। প্রথম হলো ঈমান ভিত্তিক সমাজ, দ্বিতীয় হলো ইনসাফ ভিত্তিক সমাজ, তাই না? তৃতীয় হলো মহাব্বত এবং ভালোবাসাপূর্ণ সমাজ আল্লাহ রাসূল সৃষ্টি করছেন। এটা করার জন্য কয়টা জিনিস? চারটা জিনিস আমি আপনাদেরকে বললাম, যে আমরা কি করব? কারো জুলুম করব না, কারো প্রতি সালামের প্রসার করব, একে অপরের দোষ ত্রুটি তালাশ করব না, কারো প্রতি খারাপ ধারণা পোষণ করব না, এবং কারো পরনিন্দা করব না, কারো পিছনে আড়ালে আমরা কারো দোষ বলবো। এগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের। চতুর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, প্রতিষ্ঠা করেছেন, চতুর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকারত্ব দূর করেছেন সমাজ থেকে। কি করেছেন? বেকারত্ব। বেকার কোনো মানুষ থাকবে না। যত বেকার মানুষ থাকে তাদের ভিতরে শয়তান এসে বাসা বাঁধে। সমাজের ভিতরে দেখবেন যারা চাঁদাবাজি করে, মাদক, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ এর সাথে জড়িত, ওই মানুষগুলো, অধিকাংশ মানুষ হলো বেকার মানুষ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমার কাছে সাহায্য, তোমার বাড়িতে কিছু আছে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা চাটাই আছে, একটা কম্বল আছে, একটা চাদর আছে, হিলসুন হাদিসে আসছে, আর একটা পানপাত্র, পানের একটা পাত্র আছে। এই দুইটা জিনিস আমার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো নিয়ে আসো। ওই সাহাবী ঘরে গেলেন, এগুলো নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মাঝে এটার নিলামে দাম উঠাইলেন যে এই দুইটা জিনিস কে কিনবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম দিয়ে কিনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইয়াজিদ, কেউ কি আছে বাড়িয়ে দিবে? আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিয়ে কিনবো। আল্লাহ রাসূল ওই ব্যক্তির হাতে 2 দিরহাম দিলেন, 2 রৌপ্য মুদ্রা দিলেন, দিয়ে বললেন, একটা দিয়ে তুমি তোমার ঘরের মানুষের জন্য কিছু খাবার দাবার কিনে দাও, আরেকটা দিয়ে তুমি একটা কুড়াল কিনে নিয়ে আসো, কুঠার কিনে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এটার হাতল লাগায় দিলেন এবং ওই সাহাবীকে বললেন, 15 দিন পর্যন্ত যেন আমি তোমাকে এখানে না দেখি, মদিনার আশেপাশে না দেখি। তাকে জঙ্গলে পাঠিয়ে দিলেন, তিনি কাঠ সংগ্রহ করলেন। 15 দিন পরে আসছেন, খাবার দাবার বাড়ির জন্য কিনছেন। আল্লাহ রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন অতিরিক্ত কিছু টাকাও আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সমাজ থেকে বেকারত্ব দূর করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাবৃত্তিকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যেই হাত দান করে সেই হাত উত্তম ওই হাতের তুলনায় যেই হাত মানুষের কাছে পাচ্ছে। এজন্য আল্লাহ রাসূলের চতুর্থ যে আদর্শ সমাজ গঠনের যে ব্যবস্থা ছিল সেটা হলো বেকারত্ব মুক্ত সমাজ। আর পঞ্চম যেই ব্যবস্থা আল্লাহ রাসূল গ্রহণ করেছেন সেটা হলো নিরক্ষরতা মুক্ত শিক্ষা। আল্লাহ রাসূলের প্রতি গুরুত্ব দিয়েছেন, নিরক্ষর কোনো মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, তাহলে আদর্শ সমাজ গড়ার জন্য আল্লাহ রাসূল কয়টা উদ্যোগ নিয়েছেন? 5টা। ঈমান ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ, পরস্পর মহাব্বত এবং হৃদ্যতাপূর্ণ সমাজ,
আর চতুর্থ হলো বেকারত্ব মুক্ত সমাজ, নিরক্ষরতা মুক্ত সমাজ। এখন শিক্ষা সময় কম, 10:30 পর্যন্ত আমার সময়, তো সময় শেষ। তো কোন শিক্ষা আমরা শিক্ষিত করব? এই যে মাদ্রাসাগুলো, এটা হলো আসলে আসল শিক্ষা, ওহির জ্ঞান, যেটা আল্লাহর পক্ষ থেকে, যেই জ্ঞানের ভিতরে কি নাই, কোনো ভুল নাই, যেই জ্ঞান আপনাকে আখিরাতের রাস্তা দেখাবে। তা আমি পারি নাই আলেম হতে, আমার সন্তানকে, আমার নাতি নাতনিকে আমরা মাদ্রাসার সাথে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা আলেম হতে পারি নাই, মাদ্রাসার সহযোগী হব, মাদ্রাসার পাশে থাকবো, মাদ্রাসার সুখে দুঃখে আমরা দূরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এত সাদাকায়ে জারিয়ার এই মাদ্রাসাগুলো, এগুলোর যে সকল যত আছে দিনই যত ক্ষেত্র আছে, সকলের সাথে, সবগুলোর সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আমাদের মুজিব ভাই উনি মহব্বত করে ডেকেছেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজিরি হয়েছে। ওনার মারও ইন্তেকাল হয়ে গেছে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। হুজুরও গুরুত্বপূর্ণ নসিহত করবেন, দোয়া করবেন। আমরা সকলেই হযরতের সাথে দোয়ায় শরীক হয়ে আমরা এখান থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হলো এগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।